গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। চিন্টি দেখেছো, নিজের জুতো নিজেই পরিষ্কার করছে। মেয়েটা আমার বড় হয়ে গেছে। আজকে একটু লেটেই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ আজকে আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে যদি কাজ শেয়ার করতাম বা নিজেকে দেখাতাম, তাহলে পরে আমার আরও দেরি হয়ে যেত। স্নান করে লাগেজ গুছিয়ে নিয়েছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। আরও কিছু গোছানোর বাকি আছে। অতনু রেস্ট নিয়েছে, সিনটি দেখছে টিভি। আর এখানে দেখো অতনু স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। আজকে আমি পুজো দেওয়ারও সময়টা পাইনি, অনেক লেট হয়ে গেছে। মা আজকে মাছের তেলের বড়া, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে আর পাতলা করে মাছের ঝোল করে পাঠিয়েছে। ঘুরতে যাব বলে কথা, মেকআপের জিনিস তো গোছাতেই হবে। ঘুরতে গিয়ে যদি সাজুগুজু না করি তাহলে কি আর চলবে বলো? জামা কাপড় দু একটা ভুলে গেলেও চলবে, কিন্তু সাজুগুজুর জিনিস একটা ভুললেও চলবে না। তাও ভুলে গেছি দু একটা জিনিস আনতে। আমি কিন্তু ঘুরতে চলেও এসেছি। কোথায় এসেছি পরে তোমাদেরকে বলবো, ভিডিওটা এখন দেখতে থাকো। এখানে সিনটির ক্লিপগুলো গুছিয়ে নিলাম। আমার জিনিস তো নিলে হবে না, এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের জিনিসটাও নিতে হবে। মা আমি সাজার জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। ওয়াশিং মেশিন পুরো ভরে গেছে, জামা কাপড়গুলো কেচে না আসলে হতোই না। আমি ঘুরতে চলেও এসেছি, ঘুরে বাড়ি ফিরবো, তারপর তো কাঁচা ধোয়া লেগেই থাকবে, সেই জন্য ফাঁকা করে দিয়েছি পুরো সব কিছু পরিষ্কার করে। আর এখানে আমি 2-3টে কম্প্যাক্ট নিয়েছি ব্র্যান্ডের, একটা ল্যাকমি, একটা ফেসেস কানাডা আর একটা মেবেলিনার। আর নিয়েছি ল্যাকমির একটা হাইলাইটার, ল্যাকমি নিয়েছি এটা কনসিলার, আর নিয়েছি মেবেলিনের একটা কনসিলার, যেটা খুবই ভালো, আমার ভীষণ ভালো লাগে। আর এইটা কি স্ট্রোক ক্রিম ছিল আমার ঠিক খেয়াল নেই। তারপর আমি একটু সময় পাইনি নিজেকে যে দেখাবো, আমার কপাল এতটাই ভালো, আমি অন্যান্য দিন ঘুমাই না। আর আজকে যেহেতু আমাদের ফ্লাইট ছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মানে সাজুগুজু করার একটু সময় পাইনি। উইদাউট মেকআপ দেখো আমি কোনো রকম সাজুগুজু করিনি, ইভেন লিপস্টিক, লিপ গ্লস কোনোটাই অ্যাপ্লাই করতে পারিনি। আমাদের ক্যাব চলে এসেছে, ভাগ্যিস তনু ক্যাব আগে থেকেই বুক করে রেখেছিল। আর যদি না ফোন করতো দাদা, আমাদের ঘুমও ভাবতো না, ফ্লাইটটাই মিস হয়ে যেত। তারপর যাই হোক, তাড়াহুড়ো করে তো আমরা ফ্লাইট পেয়ে গেছি। আমাদের বোর্ডিং, চেকিং সব হয়ে গেছে। আমি ওগুলোর ভিডিও করিনি। কীরকম লাগে আমার একটা অড লাগে, আমি যেটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে দেখো সিনটি হাসি আর ধরছে না, ও বেশি এক্সাইটেড। আর আমরা কোথায় এসেছি তোমরা একটু গেস করো তো। আমি বলেই দিচ্ছি, আমরা একটা কি বলবো দ্বীপে এসেছি ঘুরতে। আর বললাম না, পরে ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো। এখানে দেখো অতনু ফোন নিয়ে ব্যস্ত, সিনটি আবার সেটা উঁকি মেরে দেখছে। আমি ভীষণ বোর হচ্ছিলাম, আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিল। আর ঘুমোতেও পারছিলাম না, কারণ মেয়েটা এমনভাবে ঘুমোচ্ছিল, আমি যদি ঘুমিয়ে পড়ি তো ওর মাথায় লাগতো, নাহলে পায়ে লাগতো, ওই জন্য আর ঘুমোতে পারিনি। আর দেখো কি ভালো লাগছে শহরটা, আমার তো ভীষণ ভালো লাগছে। এত উঁচু থেকে নিচে বাড়িঘরগুলো একদম ছোট্ট পিঁপড়ের মতো লাগছে। আর আকাশ মেঘ কি সুন্দর যে লাগছে, মনে হচ্ছে মেঘের ওপর ভাসছি, এতটাই ভালো লাগছে। এগুলো ভিডিও করে রেখেছি কারণ সিনটি ঘুমিয়ে পড়েছে, ওকে পরে দেখাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর সূর্যটা দেখো, মনে হচ্ছে না কত কাছে, হাত বাড়ালেই ছুঁতে পারবো, এরকম লাগছিল। আর কি ভালো লাগছে, মেঘগুলো এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না ওর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যাই হোক, দেখো আমরা চলেও এসেছি। এবার আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, আর দেখে বুঝতে হয়তো পেরে গেছো আমরা কোথায় এসেছি। ফ্লাইট ল্যান্ড করার পর আমরা চলে আসলাম লাগেজ কালেক্ট করতে, লাগেজ নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের ক্যাবও চলে এসছে। এখান থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম হোটেলে যাব বলে। আর হোটেলটা ভীষণই সুন্দর। সেটি দেখো অলরেডি আবার ঘুম দেওয়ার চেষ্টা করছে, ঘুমিয়ে অলরেডি পড়েছিল। আমার আর ঘুম মানে চোখ বুজে আসছিলো, কিন্তু ঘুমোতে পারছিলাম না। আর এত সুন্দর সমুদ্রের জলটা পুরো নীল, আমি বিশ্বাস করো এর আগে আমি কখনো আসিনি, আমি কোনোদিন নীল জলও দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। ভীষণ সুন্দর জায়গা। আমরা হোটেলে পৌঁছে গেছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।